ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। যারা বিহার স্টেট দিতে পারোনি এর আগে, তো তাদের একটা সুযোগ আসতে পারে। দেখো, আজকে দৈনিক জাগরণ পত্রিকায় এই বিষয়ে কিন্তু একটা প্রতিবেদন বেরিয়েছে। বিহার স্টেট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এর আগে বিহার সরকার যেহেতু বছরে দুবার করে স্টেট নেওয়ার কথা ছিল, তো সেহেতু একটা দায়বদ্ধতা তো থাকেই। তোমরা জানো, বিহারে অনেকজন কিন্তু এই বিষয় নিয়ে কোর্টে গিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিহার স্টেট কখন নোটিফিকেশন আসবে এই আশায় যদি বসে থাকো, তখন কিন্তু খুব দ্রুত বিষয়টা হয়ে যাবে, তোমরা কিন্তু পড়ার সময় পাবে না। সেই জন্য আগেই তোমাদের সাবধান আমি করেছিলাম, যারা বিহার স্টেট দেওয়ার মতন ইচ্ছে রাখো তারা কিন্তু বিহার স্টেটের প্রতিনিয়ত প্রস্তুতি নিতে থাকো। যখন হবে তখন দেখা যাবে। দেখো, যে পেপার কাট আউটটার কথা বলছি সেটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপের লিঙ্ক কমেন্ট সেকশনে দিচ্ছি, সেইখানে গিয়ে কিন্তু তোমরা যুক্ত হতে পারো। এছাড়াও বিহার স্টেট সংক্রান্ত যে এর সিলেবাস কী হবে এবং এক্সাম প্যাটার্ন কী হবে, এই সমস্ত বিষয় কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বিহার স্টেট বলে আলাদা একটা প্লে লিস্ট করা আছে, সেইখানে গিয়ে দেখতে পারো। তো সেইখান থেকে তোমরা একটা ধারণা নিতে পারো। আমি নিশ্চয়ই পরবর্তী সময়ে যদি এ বিষয়ে দরকার পড়ে, তো আমি আরও আপডেট ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে বিহার স্টেটের প্রস্তুতি নেওয়া যেতে পারে, কোন কোন বিষয়গুলো পড়লে তোমাদের অতি সহজেই, খুব বেশি কিন্তু চাপের বিষয় নয়, একটু যদি সিস্টেমেটিক্যালি তোমরা পড়ো তাহলে কিন্তু বিহার স্টেটটা কোয়ালিফাই করা সম্ভব। এবং দেখো, বিহার স্টেটের নোটিফিকেশন আসার খুব বেশি হলে 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু সমস্ত বিষয়টা কমপ্লিট হয়ে যাবে। অতএব তখন কিন্তু আর সময় পাবে না। সেই জন্য আগে থেকেই বলছি যে প্রস্তুতিটা নিতে থাকো। এবং সেই সঙ্গে এটাও বলবো যে যারা তোমার পরিচিত রয়েছে, যারা বিহার স্টেট দিতে পারেনি, বিএড করে বসে আছে, তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। এবং যদি বিটেডও হয় তাহলে সেটাও তোমরা গ্রুপে জানতে পারবে। এবং সেই সঙ্গে আরও বলে রাখি যে তোমাদের যে মানে বইগুলো প্রয়োজন বা যে সমস্ত রিসোর্স ম্যাটেরিয়াল এর আগে কিন্তু আমি গ্রুপে দিয়েছিলাম, নিশ্চয়ই আমি পরবর্তীতে আবার দিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা প্রস্তুতি নিতে থাকো। ফার্দার কোনো যদি আপডেট আসে তাহলে নিশ্চয়ই আমি তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো। আপাতত এটুকুই। সকলকে অসংখ্য ধন্যবাদ।